বিডি জবস নিয়ে আমরা অনেকেই কাজ করে থাকি, কিন্তু বিডি জবসের ডিটেলস আমরা অনেকে জানি না। আপনারা যারা স্টুডেন্ট লাইফ থেকে চাকরি লাইফে যাচ্ছেন তাদের জন্য বিডি জবস এবং আরো যে জব প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বাংলাদেশের লিঙ্কডইনও কিন্তু এখন জব মার্কেটের হিসেবে রিনাউন্ড প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তা আপনারা যখন বিডি জবস ইউজ করেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বিডি জবস ইউজ করার সময় আপনারা কিন্তু চাইলে ফ্রিটা ইউজ করতে পারেন, কিন্তু কিছুদিন ফ্রি ইউজ করার পরেই কিন্তু আপনারা যখন এটা প্রফেশনাল বা একটা নির্দিষ্ট পর্যায়ে চলে যাবেন এবং আপনারা যখন, যেহেতু আপনারা লাইফে পড়ালেখা করে কিন্তু অনেক টাকা খরচ করেছেন, এখন কিন্তু অল্প সময়ের মধ্যে যদি আপনাকে নিজেকে স্কিল এবং এখানে যদি স্কিলটাকে আবার অন্য জায়গায় তুলে ধরা, এই মার্কেটিং করা, সেটাও কিন্তু আপনার লাগবে। সেই মার্কেটিং যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সিভিটা একটা নির্দিষ্ট ভালো একটা কোম্পানির কাছে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি ইনশাল্লাহ ডাক পাবেন। তাই যে বিডি জবসে সিভি তৈরি করার জন্য আমাদের অনেকগুলো সাইটে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো থেকে পড়বেন। সেই সাথে বিডি জবস কিন্তু এখন চালু করেছে, দেখবেন যে ওরা মান্থলি প্যাকেজ আছে, কোয়ার্টারলি এবং ইয়ারলি প্যাকেজ আছে। যে বিডি জবসের ফ্রির সাথে সাথে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আরো 3টা প্ল্যাটফর্ম তারা নিয়ে আসছে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই মুহূর্তে যদি আমি প্রাইসের কথা দেখি, আমি চেক করে দেখলাম যে বেসিকের হচ্ছে ইয়ারলি চার্জ হচ্ছে 399 টাকা এবং স্ট্যান্ডার্ডের চার্জ হচ্ছে 599 টাকা এবং প্রিমিয়ামের চার্জ হচ্ছে 799 টাকা। আমরা যদি 399 টাকা অর্থাৎ 400 টাকার মধ্যে যদি একটা প্যাকেজ কিনি তাহলে এটার যে বেনিফিটগুলো পাবো, আমি যে বেনিফিটগুলো দেখেছি সেখানে আপনার নির্দিষ্ট একটা সংখ্যা পর্যন্ত, অর্থাৎ মনে করেন যে 100 জনকে ইমেল করতে পারবেন, তারপরে আর্লি অ্যাক্সেস জবটা যে আসবে সেটা আপনি দেখতে পাবেন, লাস্ট জব বুস্টিং দেখতে পাবেন এবং আপনার 3টা বা 4টা জব আপনার নিজের যেখানে অ্যাপ্লাই করেছেন সেটা বুস্টিং করতে পারবেন, সেখানে সবার আগে ওটা যাবে। অ্যাপ্লিকেশনের হাইলাইটস দেখতে পাবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কম্পারিজন দেখতে পারবেন। অর্থাৎ একটা সার্কুলার এসেছে, সার্কুলারে আপনার জবটা আপডেট করেছেন, যে আপডেট করে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন আপনি একটা ঘড়ির কাঁটার মতো দেখতে পাবেন যে 0 থেকে 100% পর্যন্ত, অর্থাৎ এটা আপনার জবের সাথে আপনার সিভিটা বা আপনার যেটা আপনি এখানে তুলে ধরেছেন সেটা কত পার্সেন্ট ম্যাচ করে। সেখান থেকে কিন্তু আপনাকে হয় অ্যাপ্লিকেশনে উৎসাহিত করবে অথবা অ্যাপ্লিকেশন থেকে নিরুৎসাহিত করবে। আপনাকে কিন্তু আগে থেকে এটা গাইডলাইন দিয়ে থাকবে, কাজে আপনি এটা ইউজ করতে পারেন। আমি পরামর্শ দিব, প্রথমে অন্ততপক্ষে 1 মাস হলে ইউজ করে দেখেন। 1 মাসের ফিটা দিয়ে ইউজ করে দেখেন, দেখবেন যে এটা অনেক একটা 1 মাসে যদি আমি বেসিকের কথা বলি মাত্র 99 টাকা, অর্থাৎ 100 টাকার মধ্যে একটা ফি দিয়ে নিতে পারেন। স্ট্যান্ডার্ডে হচ্ছে 149 এবং প্রিমিয়ামে হচ্ছে 199। কোয়ার্টারলিও দেখতে পারেন যে বেসিকটা 199 দিয়ে হয়, অর্থাৎ 1 কোয়ার্টার। আমি পরামর্শ দিব মিনিমাম 1 কোয়ার্টার ইউজ করেন। 3 মাস ইউজ করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে সিভিটা ইউজ করছেন এবং বিডি জবসের এই প্রো ভার্সনটা ইউজ করেছেন, প্রো ভার্সনটা ইউজ করে আপনি এখানে কি কি বেনিফিট পাচ্ছেন আপনাকে। এবং আরেকটা যে হচ্ছে মজার ব্যাপার, এমপ্লয়িরা কোন এমপ্লয়ি আপনার সিভিটা দেখলো আপনি তাদেরকে দেখতে পাবেন, এবং তারা কি আপনার সামারি ভিউ দেখলো না ফুল ভিউটা দেখলো, নাকি বিডি জবস ভিউ দেখলো, নাকি শুধু সামারিটা দেখলো, সেই 3টা আইডিয়াই আপনি পাবেন। আপনি যাদেরকে মেল করেছেন সেই মেলের লিস্টগুলো থাকবেন। আপনি কিন্তু এখানে ইচ্ছা করলে আপনি কিছু টপ 10 হয়তো বা এমপ্লয়ারকে আপনি ফলো করতে পারবেন, তাদের এনলিস্টেড এই স্পেশাল জবগুলো কিন্তু আপনার কাছে মেল আকারে আসা শুরু করবে। তাহলে আমি আপনার সামনে যে বিডি জবস নিয়ে কথাগুলো বললাম, আমি বিডি জবস নিয়ে বেশি ঘাটাঘাটি করেছি বলে বিডি জবস নিয়ে বললাম। বিডি জবস ছাড়াও চাকরি.com, jobs.com, সূচনা.com এবং ধরনের অনেকগুলো জব সাইট আছে। a2i.job.com, jago.com, jobs.com, বিভিন্ন ধরনের জবস আছে। আপনারা টপ 10 জব সাইটস ইন বাংলাদেশ গুগলে সার্চ দেবেন অথবা চ্যাটজিপিটি লিখে নেবেন, এখানে কিন্তু আপনারা অনেকগুলো জব দেখতে পাবেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট জবগুলো আলাদাভাবে অনেক জায়গায় থাকে, প্রাইভেট জবগুলো অনেকগুলো থাকে, ব্যাংকিং জবগুলো আলাদাভাবে থাকে। সেই জবগুলো আপনি দেখে নিতে পারবেন। জব মার্কেটে আসার জন্য অবশ্যই আপনার লিঙ্কডইনেও আপনার সিভিটা আপলোড করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট করবেন। এবারে আসি বিডি জবসের একটা গুরুত্বপূর্ণ অপশন, যে বিডি জবসের গুরুত্বপূর্ণ এক সময় হচ্ছে ভিডিও সিভি। এইখানে ভিডিও সিভিতে যখন আপনি যাচ্ছেন, ভিডিও সিভিতে কিন্তু যে অনেকেই হচ্ছে ভিডিও সিভিটা আপলোড করে না, আপনি কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা অনেকে মনে করেন মনে হয় এটা ইংলিশে আপলোড করতে হয়। নো, এটা ইংলিশে আপলোড করতে হয় না। এটা কিন্তু অপশন দেওয়া থাকে ইংলিশে এবং বাংলায়, দুটো ভাষাতেই আপনি আপলোড করতে পারবেন। বিডি জবসের এই ভিডিও সিভিটাতে যদি আপনি বাংলাতে আপলোড করেন, আপনার কাছে 3টা কোশ্চিন চাইবে। প্রতিটা কোশ্চিনে আপনার 60 সেকেন্ড করে সময় থাকবে এবং আমি আপনার প্রোটা যদি ইউজ করেন তাহলে 60 সেকেন্ড করে সময় পাবেন। ফ্রিটাতে কত সেকেন্ড ইউজ করতে পারবেন আমার ঠিক জানা নাই, আপনারা হচ্ছে নিজেরা দেখে নেবেন। এটাতে পার্থক্য হয় হচ্ছে যে বিডি জবসের যে ইউজারের ক্রাইটেরিয়া অনুসারে তারা এই সিভির টাইমলাইনটা বর্ধিত করে দেয় অথবা কম করে দেয়। কোনোটাতে হয়তো ভিডিও সিভিটাতে হচ্ছে ভিডিও সিভি আপলোডের জন্য কোনোটার জন্য সব মিলায় 90 সেকেন্ড দেয়, যেটা হচ্ছে ফ্রি। আর যেটা আপনার হচ্ছে প্রাইস বেসিক দিয়ে কাটে তাদের হয়তো বা 150 সেকেন্ড দেয়। যারা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে যায় তারা 180 সেকেন্ড দেয়, তারও অ্যাডভান্স লেভেলে 180 সেকেন্ড দেয়। যতটুকুই আপনাকে দেন না কেন, মোটামুটি আপনার 3টা কোশ্চেন
কোশ্চিন থাকে। প্রথম কোশ্চিনটা থাকে আপনার টেল অ্যাবাউট ইউরসেলফ এর মতো, অর্থাৎ আপনার নিজের সম্বন্ধে বলবেন এবং হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলবেন। নিজের সম্বন্ধে বলা এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা মিলে সব মিলে সর্বোচ্চ 60 সেকেন্ড সময় পাবেন। এই 60 সেকেন্ড সময়ের মধ্যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা এবং তার রেজাল্ট এবং হচ্ছে আপনার নিজের সম্বন্ধে বলতে পারবেন। দ্বিতীয় কোশ্চিনটা থাকে হচ্ছে আপনার স্কিলগুলো বা আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাচিভমেন্টগুলো। আপনার যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এর অ্যাচিভমেন্টের জন্য আপনার ইউনিভার্সিটির যে ডিবেট ক্লাব বা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজেশন করেছেন, অথবা আইটি ক্লাব বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো করেছেন, অথবা এলাকায় বন্যার্তদের সাহায্য করেছেন, অথবা বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেছেন, মোট কথা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বিএনসিসি করেছেন, গার্লস গাইড করেছেন, ছেলেদের ক্ষেত্রে বিএনসিসি, মেয়েদের ক্ষেত্রে বিএনসিসি, অথবা মেয়েদের ক্ষেত্রে গার্লস গাইড করেছেন, অথবা আরো ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটি করেছেন, সেখানে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এবং আপনারা এখানে অ্যাচিভমেন্টের মধ্যে কিন্তু দিতে পারেন, আপনি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট হয়তো কোনো পত্রিকায় আসছে, কোনো নিউজে আসছে, কোনো ডেলিভারেবল আসছে, ন্যাশনাল নিউজে আসছে, সেগুলো আপনি এখানে দিতে পারেন। লাস্ট কোশ্চিন থাকে হচ্ছে 5 ইয়ার্স এর মধ্যে আপনার ফিউচার প্ল্যান, অর্থাৎ ফিউচার প্ল্যানটা কি, বা আপনি এখানে আপনার লাস্ট 5 ইয়ার্স বা ভবিষ্যৎ 5 ইয়ার্স এর জন্য আপনি কিন্তু আপনার ডিটেলস দিতে পারেন এবং এখানে আপনি বলতে পারেন যে আপনি এখানে কোন জায়গায় যেতে চান। অর্থাৎ যারা ফ্রেশার আছেন তারা হয়তো বলতে পারেন যে আমি একটা ভালো অর্গানাইজেশনে একটা জবে যেতে চাই, যেখানে আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজটা এক্সপিরিয়েন্সের সাথে কম্বিনেশন করে হচ্ছে কোম্পানির পোর্টফোলিওতে যোগ হবে এবং আমিও যাতে আরো ভালো ফিউচার প্ল্যানে নিজেকে ভবিষ্যতে দেখতে পারি, সে জায়গায় যাওয়ার জন্য এখানে একটা ইন্টারিয়াম পিরিয়ড হিসেবে আমি এখানে কাজ করতে পারি। এবং আপনারা এখানে বলতে পারেন যেখানে যে আপনি ডেভেলপ করলে আপনি এখান থেকে মিড লেভেলে এবং এখানেই আমি হাই লেভেলে যেতে পারি। অর্থাৎ হচ্ছে কোম্পানি ডেভেলপমেন্ট স্কোপ যদি থাকে, আমার ক্যারিয়ার পাথ যদি থাকে, তাহলে আমি এখানেও আমি বিভিন্ন কোম্পানি সার্চ করে পারবো, এটাই তো আমার জন্য বেস্ট হতে পারে। এইভাবে আপনি 5 ইয়ার্স এর গোল এবং হচ্ছে আপনার নেক্সট 5 ইয়ার্স এর গোল বলতে পারেন বা ফিউচার প্ল্যান বলতে পারেন। আমরা যারা এক্সপেরিয়েন্স আছি তারা আমরা বলতে পারি মিডিল লেভেল থেকে আমরা হাই লেভেলে যেতে চাই, আমি হয়তো বা ন্যাশনাল থেকে হয়তো বা ইন্টারন্যাশনালি ছড়াই যেতে চাই, অথবা আমি বলতে পারি যে আমি হয়তো এখন ঢাকা কেন্দ্রিক আছি, আমি হচ্ছে বাংলাদেশের সকল বিভাগ নিয়ে আমি কাজ করতে চাই। আমি এখন ফিনান্সিয়াল লিটারেসি সেক্টরে আছি, আমি হয়তো বা এখন আর্থিক অন্তর্ভুক্ত যে সেক্টরে আছি সেখান থেকে হয়তো বা আমি একটা ওমেন এন্টারপ্রেনার নিয়ে কাজ করতে চাই, আমি হচ্ছে হয়তো বা ইয়াং এন্টারপ্রেনার নিয়ে আমি কাজ করতে চাই, আমি হয়তো বা মিডল এজ এন্টারপ্রেনার নিয়ে কাজ করতে চাই। এইভাবে আপনি আপনার ডিটেলসটা বলবেন। তাহলে আপনারা সবাই মাথায় রাখবেন যে বিডি জবস করেন আর লিঙ্কডইন করেন আর মোটা হচ্ছে জব পোর্টফোলিওতে আপনার প্রোফাইলটা আপডেট করে রাখবেন এবং যে পোর্টফোলিওগুলোতে ভিডিও পোর্টফোলিও চাই সেখানে ভিডিও পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করবেন এবং যে সিভিটা রেডি করেন সেই সিভিটাতেও কিন্তু আপনার ভিডিও সিভি একটা লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবেন। এবং আপনারা ভিডিও সিভি বা সিভি রাইটিং নিয়ে যদি আপনারা ডিটেলস জানতে চান, সেখানে আমার এই ডিটেলসও আমার ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা সবার সাথে আপনারা শেয়ার করতে পারেন। এবং আপনারা যদি এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ফিরোজ ডিজিটাল একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ।